আছো? আমিও খুব ভালো আছি। আজ আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজ যাচ্ছি মাথেরান বলে একটা প্লেসে। তো আমাদের বাড়ি থেকে মানে হলো ব্লুরিজ থেকে, পুনের হিঞ্জুয়ারি থেকে ওই প্লেসটার দূরত্ব প্রায় 100 থেকে 120 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি পুনে স্টেশনে। তো পুনে স্টেশনে গিয়ে আমি বলছি আমরা কোথায় যাচ্ছি, কী ট্রেন ধরছি, সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই ব্লগে। তো তোমরা যারা মহারাষ্ট্রে থাকো তারা আরামসে যেতে পারো, মানে মহারাষ্ট্র পুনেতে যারা থাকো তারা আরামসে যেতে পারবে আমার এই ব্লগটা দেখলে। তো আজকে ভেবেছিলাম যে আমি, সবাই বলে যে তুমি সমস্ত ডিটেলস দাও, তো আজকে আমি সমস্ত ডিটেলস বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের গাড়ি এসে গেছে। তো পুনে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, আর সমস্ত আমি বলবো কি ট্রেন কটায় ছাড়ছে তো সবটাই বলে দেবো। তো দেখা হচ্ছে পুনে স্টেশনে গিয়ে। তো এখন রাস্তাঘাট সবই ফাঁকা, তো আমরা ফাঁকায় তাড়াতাড়ি পুনে স্টেশনে চলে যেতে পারবো। তো আমরা পুনের ওয়েটিং রুমে বসেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে পুনে স্টেশনের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আর আমরা বেশি রাত করে বেরোনি, আমরা ভেবেছিলাম যে ওয়েটিং রুমে ওয়েট করবো, তাও রাত করে বেরোবো না। তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি 12-12:30টার মধ্যেই পুনে স্টেশনে। তো এখন আমরা বসে থাকবো। আর তোমাদের ট্রেনের কথা বলে দিই। তো ট্রেনের নাম হলো কোলাপুর মুম্বাই। তো এই ট্রেনটা আমাদের যার ডেস্টিনেশন হলো নেরাল স্টেশন, বা এই ট্রেনটা নেরালে থামবে না, কারজাতেই থামবে। তো আমরা কারজাতে নেমে নেরালে যাওয়ার জন্য কোনো গাড়ি বা বাস যা অ্যাভেলেবেল পাবো ধরবো। তো তোমাদের সবটাই বলবো কি ধরছি, কারণ আমরাও প্রথম নতুন যাচ্ছি, তো আমরাও অত কিছু জানি না। তো সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে। আর চলো, তো আমরা যাচ্ছি কোলাপুর এক্সপ্রেসে। তো এটা টাইম 3:15। তো এখন বাজে বাট এখন বাজে 3:34, আর টাইমিং ছিল 3:30। তো ট্রেন এবার মনে হয় প্ল্যাটফর্মে ঢুকে যাবে। আমরা সেফলি ট্রেনে চেপে পড়েছি। এবার দেখা হচ্ছে কারজাতে নেমে। তো কারজাত থেকে শুনেছি নাকি নেরাল যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেনও আছে, যদি অ্যাভেলেবেল থাকে নেরালে তো লোকাল ট্রেন ধরে নেব আমরা। আর নেরাল থেকে আমার লজ, নেরালে পৌঁছে আমার লজের দূরত্ব প্রায়, নেরাল থেকে আমার লজের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আগে যেত ট্রয় ট্রেন, মানে নেরাল থেকে আমার লজ পর্যন্ত ট্রয় ট্রেন যেত, বাট এখন তো সেটা বন্ধ। তাই ওখানে অনেক অ্যাভেলেবেল ট্যাক্সি আছে, শেয়ারিং ট্যাক্সি। বা তুমি তো সবটাই দেখতে হবে ভিডিওর মধ্যে, তো সাথে থাকো। তো আমরা কারজাতে নেমে পড়েছি। যেমন নেরাল স্টেশন শুনলাম নাকি এখানে এখন একটা ট্রেন অ্যাভেলেবেল আছে, লোকাল ট্রেন। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটেছি, যে সামনেই টিকিট কাউন্টার। তো আমরা এবার লোকাল ট্রেনটা ধরে নেব। তোমরা এটা স্টেশনে যারা থাকবে তাদের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিতে পারবে যে কখন লোকাল ট্রেন আছে। তো এই লোকাল ট্রেনটা, তো চলো লোকাল ট্রেন একটা আমরা পেয়ে গেছি। এবার দেখা হচ্ছে আমরা নেরাল স্টেশনে নেমে। তো এখন বাজে সকাল 6টা, আর আমরা একটা লোকাল ট্রেন পেয়ে গেছি। আর মানে ভালোই লাগছে যে একটা লোকাল ট্রেন পেয়ে গেছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছি সবাই ভোরের আলো ফুটছে, এটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। বাইরের ওয়েদারও আস্তে আস্তে, আকাশটা মানে সকালও হয়ে গেছে। আর আমরা নেরাল স্টেশনে নেমেও পড়েছি। আই লাভ নেরাল এখানে লেখা আছে। যাক, এটাও ভালো লাগছে যে জলটাও থেমে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ করো। এবার যাবো আমরা হলো আমার লস, তাই তো? হ্যাঁ। কিসে করে যাবো? দেখি ট্যাক্সি শেয়ারিং। আচ্ছা, এখান থেকে যেটা অ্যাভেলেবেল হবে সেখানে যাবো না? তো এই ভোরের পাখিগুলো দেখো, কি সুন্দর, মানে সকাল হয়ে গেছে তার বার্তা জানাচ্ছে আমাদের। তো আমরা এখন নেমে পড়েছি নেরাতে। তো এবার আমরা যাবো মাথেরান, মানে মেন আমাদের জায়গা, এখানে আমরা যাবো বলে ঠিক করেছি। এখন আমরা ট্যাক্সি দেখবো, তো সবটাই জানাবো, কোনো টেনশন নেই, নেওয়ার কোনো টেনশন নেওয়ার কোনো প্ল্যান নেই, আমরা সবটাই জানাবো।
তবে ট্যাক্সি পাই বেশ জানাচ্ছি। স্টেশন থেকে বেরোতেই আমাদের এখান থেকে মানে রিসিভ করলো একজন ট্যাক্সি, যেরকম জিজ্ঞাসা করছে কত কী নেবে, কোথায় যাবে। তো আমি সবটাই বলবো, এখানে নাকি শেয়ারিং ট্যাক্সিও পাওয়া যায়, তোমরা চাইলে সিঙ্গেল ট্যাক্সি পাওয়া যায় কি আমি ঠিক বলতে পারবো না, জেনে বলছি। এখানে অনেক দোকানই পেয়ে যাবে তোমরা চা জলখাবার খাওয়ার জন্য। তো আমরাও একটু জলখাবার খেয়ে তারপরে বেরোবো। তো আমরা শেয়ারিং ট্যাক্সি পেয়ে গেছি, তোমরা একটু ওয়েট করবে ট্যাক্সি নেওয়ার জন্য। যদি তোমরা চাও যে আমরা ওয়েট করবো না, তাহলে হয়তো তোমাদের ওরা মেনলি 4 থেকে 5 জন ট্যাক্সিতে তোলে, তো পার হেড 100 টাকা করে নেবে। তোমরা যদি চাও যে আমরা সবটা বুক করে নেবো, দুজনে আছি, তাহলে তোমরা বেশি টাকা পড়বে, বাট চলে যেতে পারবে তাড়াতাড়ি। তো ওয়েট করবে, আর তোমরা দেখতে পাবে যে লোকজন আসছে, একটু ওয়েট করতে হবে তার জন্য। তো আমাদের যেরকম লোক এসে গিয়েছিলো, আমাদের জন্য শেয়ারিংয়ে চলে যাচ্ছি। আর এইটা তার বাইরের প্রকৃতি দেখো, যেতে যেতে তোমরা এত সৌন্দর্য দেখতে পাবে, অবাক হয়ে যাবে। দেখো, আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটা। আমরা আমল্লাজে এসে গেছি। এখানে আছে পার্কিং এরিয়া, এখানে তোমরা পার্কিং করতে পারবে, বড় গাড়ির সাথে বাইকও এখানে তোমরা পার্কিং করতে পারবে। আর এখানে আসতে হবে, দেখো ঠিক এই জায়গাটাতে তোমাকে টিকিট কাটতে হবে। বড়দের টিকিট 50 টাকা, আর ছোটদের টিকিট হলো 25 টাকা, এখানে মেনশন করা আছে। তো এই যে এখান থেকে এখন আমরা সোজা হেঁটে যাব, এখান থেকে রাস্তা তোমাদের শুরু। তো শুনলাম নাকি টয় ট্রেন 8:30 থেকে স্টার্ট হয়ে যাবে, আমি এখানে 7:30টার মধ্যে পৌঁছে গেছি। তো এই সুন্দর জায়গাটা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো 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 মানে মানে মেঘ আর মেঘের সাথে আকাশের কোনো যেরকম পার্থক্য নেই, তেমনি মানে মেঘটা যেন পুরো জমিতেই নেমে এসেছে। এত সুন্দর জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, মানে সরি গাড়ি করে এলাম। আগে ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো টয় ট্রেন এখানে বলছে যে 8:30 থেকে স্টার্ট হবে। তো টয় ট্রেনের টিকিট কাটলে তুমি? না, আমরা হেঁটে যাব। আচ্ছা, টয় ট্রেন এখানে 8:30 থেকে শুরু, 8:15 থেকে শুরু, সরি। তো তোমরা টয় ট্রেন করে যেতেই পারো, কিন্তু এত সুন্দর ওয়েদার তোমরা দেখো, পিছনটা দেখতে পাচ্ছ। আমাদের মানে ইচ্ছা আছে ফিরবো টয় ট্রেনে করে, বাট এখন হেঁটেই যাব ইচ্ছা আছে। তো টয় ট্রেনের এটা তো দেখছি এখন কি করা যায়, কারণ টিকিট कैसा रहेगा? তো 45 টাকা করে তোমরা আরামসে টিকিট পেয়ে যাবে। টিকিটটা ম্যাটার করছে না, ব্যাপারটা হলো টাইমিং। আমরা এখানে এখন 7টার মধ্যে পৌঁছে গেছি, এখন 9টায় বলছে টয় ট্রেন আছে। 9টা অবধি কি ওয়েট করা সম্ভব তোমরাই বলো? তাই আমরা ভাবছি ওয়েদারটা দেখো, আর তোমরা সামনে যে এই লোকেশানটা তোমাদেরকে ঘুরি, লোকেশানটা জাস্ট তোমরা দেখো। এই অপূর্ব লোকেশানে টয় ট্রেনে করে যাওয়ার একটা যেরকম মজা, সাথে হেঁটে যাওয়ারও কিন্তু একটা অপূর্ব মজা। তো তাই আমরা ভাবছি যে হেঁটে তো যাবোই, বাট টয় ট্রেনে করে দেখি ফেরার ইচ্ছা হচ্ছে। তো যেটা বলছিলাম, তো এখানে অনেক তোমাকে গাইডস ধরবে, যে জন্য বলবে যে আমাকে ধরো, এখানে অনেক। কিন্তু আমি এটাই সাজেস্ট করব তোমরা ওখানে পৌঁছাও, ওখানে প্রচুর ঘর অ্যাভেলেবেল আছে, যেটা দেখেছি। তারপর তো আমাদের সাথে থাকবেই, তোমরা সবটাই জানাতে পারবো, ওখানে প্রচুর ঘর অ্যাভেলেবেল পাবে। তো আমার মনে হয় ওখানে গিয়ে তোমরা দেখে শুনে ঘর চুজ করা ভালো। এখানকার লোকেরা অনেক তোমায় বলবে যে সস্তায় দিয়ে দেবো, আসলে তোমরা হয়তো ওখানে গিয়ে জানতে পারছো আমরা এর থেকে অনেক সস্তায় থাকতে পারবো। তো সবাই একটু চায় যে লো বাজেটের মধ্যে একটা ট্রিপ কমপ্লিট করি,
হাইজেনিকও হবে, সাথে সেফটিও থাকবে, সাথে তোমাদের মানে কি বলবো, মানে তোমরা যেরকম চাও সেরকম ঘর নিজেরা দেখেও নিতে পারবে। তো এখানে 8:45-এর ট্রেন, তো আমার এতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না 1 ঘন্টা। তাই আমি ভাবছি যে এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আমরা চলো হাঁটতে থাকি। অনেক লোকই হাঁটছে, দেখতে পাচ্ছ চারিদিকটা। হ্যাঁ, যে কোন রাস্তা দিয়ে যাবে, এই রেল লাইন ধরে যাবে না ওই সাইড দিয়ে গেলেও রেল লাইনই পড়ছে, কি জানি। জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর। তো এটা হলো টয় ট্রেনের ট্রেক, দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই দূর কুয়াশা, চারদিকটা দেখতে পাচ্ছ তোমরা, কত মনোরম একটা পরিবেশ আমি বোঝাতে পারবো না। এইসব জিনিস যে চোখে না দেখবে না, আমি ফোনে বোঝানো যায় না, এত মনোরম পরিবেশ। তো এটা হলো ট্রেনের লাইন, আর আমরা এই লাইনটা কোনোভাবেই ধরবো না, আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা আমরা ধরবো না, এই লাইনটা হলো দেখো, এইটা হলো ট্রেনের লাইন, আমরা ট্রেনের লাইন ধরেই এগোবো। এই লাইনটা ধরবো না, কারণ এই দিকটা হলো বেশি বড় লাইন, মানে এখানটা যেতে অনেকটা বেশি টাইম লাগবে, আর এটা আমাদের শর্টকাট। তো আমরা ট্রেনের লাইন ধরেই এগোবো। অনেক সকালেই ট্রেনটা ছিল, তো আমাদের ওই জন্য সকালেই এখানে নামিয়ে দিয়েছে, আর কি করা যাবে। চলো এখন সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করতে করতে চলো আমার সাথে। এখান থেকে 2.5 কিলোমিটার কমসে কম হাঁটা, এরকম আমন লজ লেখাই আছে। তো আমরা ট্রেনের ট্রেক ধরতে ধরতে যাব, সাথে আমাদের সাথীও যাচ্ছে, ও আমাদের ঠিক ওখান থেকেই পিছন করছে। তো আমরা ঠিক করেছি আমরা একদিনে সব কিছু কভার করবো না, আমরা 2 দিনে কভার করব। একদিন এখানে স্টে করব, এত সুন্দর পরিবেশ ছাড়া যায় না, একদিনে ঘুরে মজা মানে ভালো লাগে না, মনে হয় বাড়ি চলে এসে মন খারাপ হয়। তো তাই আমরা ভেবেছি একদিন এখানে স্টে করে পরের দিন এইদিকে আমরা চলে যাই, পরের দিন আমরা ব্যাক করব, ঠিক আছে। 2 দিনে কভার করব, 2টো পার্ট আনবো, কারণ একটা এত সৌন্দর্য একটা পাতে দেখানো যায় না, এত সৌন্দর্য। কোথায় গেছো আমাদের সাথে চলছে কীরকম, চলো এসো। তো যাই হোক, তো হোপফুলি আমাদের ট্রিপটা অনেক ভালোভাবে কাটুক। ঠিক আমাদের জন্য দাঁড়িয়ে পড়েছে, দেখো আমরা পিছনে পড়েছি বলে ও কি আমাদের সাথে যাচ্ছে, কি জানি। যাবে আমাদের সাথে। সেখানে দাঁড়িয়েছে। আমরা কুয়াশায় ঢুকছি, দেখাচ্ছি সব দেখাতে পাচ্ছি যে হ্যাঁ আস লাইন।
পাখি ডাকছে না? তো এবার আমরা মাথেরান হিল স্টেশনে পৌঁছেই দেখা হবে, চলো আমাদের সাথে। আর সুন্দর সুন্দর কোনো পয়েন্ট পেলে আমরা দাঁড়িয়ে পড়বো। সামনের দিকে দেখতেই পাচ্ছি কুয়াশায় সব মানে মুভি সব ঢেকে গেছে, চারিদিকে তোমাদেরকে আমি দেখালাম। নতুন কিছু পয়েন্ট পেলে আমি দাঁড়াবো, চলো সাথে থাকো। এই সুন্দর টয় ট্রেনটা তো একবার চাপতেই হবে, বাট এখন না পারলাম, আমরা ফেরার পথে অবশ্যই চেষ্টা করব চাপার। এখানে সমস্ত টাইম টেবিল এখানে দেওয়া আছে, দেখো। আই লাভ মাথেরান, এখানে যে ব্যানারটা ঠিক এর পিছনেই আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে টয় ট্রেন ছাড়ে তার এই সামনের গলিটাতেই আমরা ঢুকছি। তো এখান থেকে আমরা হোটেল দেখবো, কোথায় কীরকম রেট সবটাই জানাবো। তো এখান থেকে অনেক হোটেলই আছে, তো চলো আমরা আমরা সোজা যাই, যেটা চোখের সামনে যেটা ভালো লাগবে সেই হোটেলে গিয়ে তার দাম কত, নাইট স্টে করতে লাগে কী কী মানে ওরা সুযোগ সুবিধা দিচ্ছে সবটাই জানাবো। তো সাথে থাকো। তো সামনের দিকে যাই একটুখানি, এরকম এই দেখো ঝুপ্পাস বাবারে, আজ আমাকে দেখে হয়তো ছুটে আসছে। তো আমরা একটা হোটেল পেয়েছি বেশ সস্তাতেই, 1300 টাকা পার নাইট। এখানে 10টায় চেক ইন আর 10টায় চেক আউট। তো আমরা চেক ইন হয়ে গেছি। আর তোমাদের এখানে অনেক লোকে ডাকবে, বলবে আমাদের হোটেলটা দেখে যাও। তোমরা যদি সস্তায় রুম পেতে চাও বা 1000-এর মধ্যে পেতে চাও তাহলে একটু পিছন দিকে আসবে। এটা আমাদের হোটেলের রুম, আর এই সামনেই দিয়েছি একটা বাগান মতো আছে, চলো ঘুরে আসি তোমাদেরকে নিয়ে। বেশ ঠান্ডা বাইরেটা, একটা সুন্দর বাগান মতো আছে। এখান থেকে ঘোরা টোরা সবই পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের হোটেলটা একদম রাস্তার ঠিক পাশে। আর হোটেলের নাম হলো পার্ক ভিউ হোটেল। नहीं अभी तो नहीं चाहिए। দেখতে পাচ্ছ একদম মেন হোটেলের কাছে। আচ্ছা ঠিক আছে, মেন হোটেলের ঠিক কাছে, মানে মেন সিটির কাছেই। তো সামনের দিকে যাবো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই আমাদের হোটেল। তো তোমরা
রাস্তাটা লেক আর ইকো পয়েন্ট, আমরা যাচ্ছি লেক আর ইকো পয়েন্টে। তো তোমরা পারলেই ঘোরা এখান থেকে নিতে পারো, অনেক ঘোরা অ্যাভেলেবেল আছে, বাট আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। একটু রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি, আর ঘোরাটাকে আমি একটু অ্যাভয়েডই করছি, কারণ খেয়েছি তো না, আমার সারাদিনটা নষ্ট করে দেয়। যাই হোক, বাজে আসবো না, একটা ওরকম নেবো আমি, জানো তো ওগুলোকে বলে হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা নেবো। দোকান বাড়ি তখন খোলা থাকবেই, বাহ এগুলো দেখতে ভালো, এগুলো একটা নেবো। যাই হোক, সব মার্কেট খুলে গেছে, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি লেক আর ইকো পয়েন্ট, এই দুটো নাকি বেস্ট এখানকার মধ্যে ঘোরা। তো আজকে ইচ্ছা আছে আজকে এই দুটো অন্তত কভার করতে, কারণ কালকে যদি সকালবেলা ঘুমিয়ে পড়ি বেশিক্ষণ, তাহলে বেশি কিছু কভার করতে পারবো না, তাই আজকে এই বেস্ট দুটো পয়েন্ট আমাদের কভার করার ইচ্ছা আছে। তো এখানে দুখানা রাস্তা পড়ছে, একটা এই রাস্তা আর একটা এই রাস্তা। তো আমরা সিধে রাস্তা ধরবো, ওই রাস্তাটা ধরবো না, এই রাস্তাটা আমরা ধরবো না, আমরা সিধে যাব। এখনো ফগি ফগি ওয়েদার আছে এখানে, দেখতেই পাচ্ছ সবাই। টুরিস্ট তুলনামূলক অনেক কম। একটা সুন্দর গেস্ট হাউস দেখো, বেশ সুন্দর কটেজ টাইপের আছে, হলি ক্রস চার্চ। তো এর সামনে দিয়ে আমরা যাচ্ছি। এবার আমাদের দুখানা পড়বে, একটা এইদিকে যাওয়ার রাস্তা আর একটা এদিকে যাওয়ার, আমরা এবার এই দিকেরটা ধরবো। চলো, পড়বে না তুমি, কি সুন্দর না পাখিটা রাস্তা। হ্যাঁ, আমরা কত ঘন ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো ফগের মধ্যে দিয়ে। বৃষ্টিও এসে গেছে হালকা। বল বল, আমি তোকে নিয়ে যাবো না, চল চল, কাছে এসে গেছি। লেকটা যে দেখো বোঝাই যাচ্ছে না, পুরো এতই ফগ। তোমরা যাওয়ার পথে এরকম রিক্সা, মানে এরকম ধরনের টানা রিক্সা করতেই পারো যাওয়ার পথে। তো এই যে ওয়েদার, আর আমরা এখানে একটু চা খেতে বসেছি এই ঠান্ডা ওয়েদারে। যে চা খেতে চায় না তো সেও চা। ওয়াও, তো আমি অলওয়েজ একটা জিনিসই সাজেস্ট করব, প্লিজ এখানে এরকম মানে চা বা বিস্কুট বা জল বিক্রি করলে তাদের থেকে কিছু কিনে, কারণ তারা এখানেই থাকে, এরম জায়গাতেই থাকে, তারা শুধুমাত্র তাদের পেটের জন্য এত কষ্ট করছে, তার সংসারের জন্য। তো তোমরা অবশ্যই কিছু খেও ওদের থেকে, ইচ্ছা না, আমার যেরকম চা খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট আমি খেলাম, ও খেলো, ওটাই বলছি একটু হলেও ওদেরকে হেল্প করো, যাতে ওরা নিজের সংসারটা অন্তত ঠিকভাবে চালাতে পারে, এই এত কষ্ট সহ্য করে বৃষ্টির মধ্যে একটা ছোট্ট স্টলের মধ্যে ওরা এত কষ্ট করছে। তো অবশ্যই তোমরা ওখানে কিছু কেন, এইটুকুই সাজেশন রইলো আমার। জাস্ট অপূর্ব ভিউ। অপূর্ব ভিউ, জাস্ট আমি এই ফগের মধ্যে জাস্ট অপূর্ব ভিউ। দেখো ভিউটা দেখো জাস্ট, বাও বাবাই কি দারুণ। সামনে স্ন্যাক্স খাবার দাবার, কারণ 3টে বেজে গেছে, আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, তো সামনে তোমরা খেয়ে নিতে পারবে। আর এখানে দেখো কি অপূর্ব ভিউ, মানে এত সুন্দর ভিউ পেয়ে মানুষ তো দাঁড়াবে। আমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট এখন তো পুরো ফগে ঢেকে গেছে। এটা এখানকার মধ্যে বেস্ট 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 ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট। इको पॉइंट सामने है।
यहाँ से 15 मिनट है लेफ्ट साइड जाने का। लेफ्ट साइड अच्छा लगा। अरे सन ले वाली तो आप लोग प्रिंट कहाँ से निकालते हैं? आणि हे नको आम्हाला मोबाईलमध्ये येतं तर काय चार्ज? हां ते 20 रुपये काढायचं का? এখানে ক্যামেরা পাওয়া যায় তো এত সুন্দর ওয়েদারে, মানে এই জাস্ট ফগ এসে গেল তো এত সুন্দর ওয়েদারে তোমরা যদি ছবি চাও তো তোমরা এখান থেকে ক্যামেরা করে ছবি তুলে নিতে পারো। ওরা প্রিন্ট করেও দিচ্ছে আর তোমার ফোনে ট্রান্সফার করে দিতে দেবে। তো তোমার ফোনে ট্রান্সফার করতে নেবে পার পিস 20 টাকা করে, আর প্রিন্ট করতে 40 টাকা করে। এই ভ্যালিটা দারুণ জাস্ট। স্যার একটু আমরা সামনের দিকে যাই। হ্যাঁ পড়বো না। আবার দেখো মেঘটা সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? সামনের দিকে দেখো একটা খুব সুন্দর ড্যাম আছে যেখানে সবাই একটুখানি আনন্দ করছে। ওই দিকে যেতে লাগবে আমাদের ইকো পয়েন্টে, ওই দিকে ধরবো আমরা রাস্তা একটু দাঁড়িয়ে। তো এখানে একটা ফুল পাওয়া যাচ্ছে ছোট ছোট, এখানে বারেলা বলে। দেখো এই দেখো ছোট ছোট ফুল। দেখাও দাদা। আমি কখনো ভাবতে পারিনি সরস্বতী পুজোর আগে, মানে জানি সরস্বতী পুজোর সময় করে কুল হয়, এই সময় যে কুল অসময়ে কুল আমি ভাবতে পারিনি। তুই তখন সরস্বতী পুজো এখন আসতে অনেক দিনই তাই কুল খেয়ে নিচ্ছি, নাহলে আমি কুল খাই না সাধারণত। এবার আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি ইকো পয়েন্টে। চলো। मार्केट होने के लिए दो थोड़ा दादा। হ্যাঁ করছি করছি। বলো। দেখে মনে হচ্ছে পাকা ভুট্টা, আমার খুব পছন্দের। কাঁচা কুচি ভুট্টাও ভালো লাগে আমার। কুচি ভুট্টা কচি।
টাকা ওইদিকে প্রচুর করছি, আমি খুব একটা পছন্দ করি না। দেখো টাকা এদিকে ও মাথাটা উঠলো। হ্যাঁ বিস্কিট মিলতা है क्या? बिस्किट বিস্কুট খাবে নাকি কী ব্যাপার? আমি একটা শক্তদানা ভাজতে দিয়েছি। দারুণ ধোয়া উঠছে গো। আচ্ছা তোমাকে দেখিয়ে তোমরা এই রাস্তাটা ধরবো। এইটা নয় এইটা। তো এই রাস্তা ধরে এবার আমরা এসেছিলাম, তো এই দিক দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। নেমে এই রাস্তাটা ধরে ইকো পয়েন্ট যাওয়ার রাস্তা। তোমরা এখানে লোকালদের থেকে জেনে নিতে পারবে, যারা টুরিস্ট তারাও বলতে পারে। এখন তো ফগে ঢেকে গেছে সব কিছুই। দেখি ভিউ কি আছে। একটা জিনিস হলো এখানে তুমি যা বলবে সেটাই রিটার্ন ব্যাক করে আসবে। তো চলো, এখানটাই মানে এই পয়েন্ট, এই জন্য ইকো পয়েন্ট নাম দিয়েছে। এখানে তুমি যা বলবে সেটাই ব্যাক করে আসবে। জলটা অনেকটা ছেড়েছে, জলটা আর পড়ছে না, কিন্তু ফগ আছে, দেখতে পাচ্ছ কত ফগ। করবো गड्ढे में বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছে। ट्राइपॉड लेके रख दो टाइम लैप्स के लिए।
এটা অন্য রকমের লেভেলের এটা, মানে সবকিছুর কিছু না কিছু খাসিয়াত আছে, মানে এটা মানে খুবই সুন্দর জায়গা লাগছে। দূরের লেকটা তো দেখি চোখটা জুড়িয়ে যাচ্ছে। बारिश आ गई, मैं उठते ऐसे ऐसे गिर रहा हूँ उसकी फोटो में। আর তো সামনের দিক আমরা ইকো পয়েন্ট থেকে সামনেই রাস্তা ধরে বেরিয়ে কালো রাস্তা ধরে যাচ্ছি। এবার আমরা মেন রোডে, মানে যেখানে আমরা হোটেল নিয়েছি, বাড়ি চলে যাবো, কারণ লুইসা পয়েন্ট বলে একটা জায়গা আছে, এখন গেলে অনেক রাত হয়ে যাবে আর জঙ্গলে রাত তাড়াতাড়ি হয়, তাই আমাদের সবাই বারণ করলো এখন ওখানে না যেতে। তো ওটা আমরা কালকে কভার করব, আজ এই দুটোই কভার করলাম। এই রাস্তা ধরে এখন সোজা মেন মার্কেট। তো এখন আমরা মেন মার্কেটের দিকে চলে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, আবার কাল সকাল সকাল বেরোবো। তো ওটা পার্ট 2-এ আনবো, কারণ অনেক বড় ভিডিও অলরেডি হয়ে গেছে। তো সাথে থাকো। ये नहीं 50 वाला चाहिए आपको, 50 वाला चाहिए। देखो ना 100 में दूंगी, वो चाहिए तो वो पसंद आया था। ये देखिए ये झुमके से वो झुमके से कितना फर्क है। মেন পয়েন্টে এসে গেছি, আর এখানে খাচ্ছি আম কাঁঠাল। বাগুলো না খেলে হয়, সেই সব দেখে আমি আর আটকাতে পারি না নিজেকে। ব্যাংকের অপোজিটে এই গেটটা দেখতে পাচ্ছি, এই গেট থেকে সোজা আসবে, এসে এখানে এটা একটা গড়ি ঢুকছে, এখানে একটা এটিএম আছে। তো এখানে বললাম আগে যেরকম এখান থেকে টাকা তুলতে চার্জ নেই, এখন লাইন পড়েছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন জামা প্যান্ট ছেড়ে তারপরে বাইরে আবার বেরোবো। তো চলো এখন আমরা একটুখানি বসে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে তারপর বাইরে বেরিয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। তো আমরা আবারও বাইরে বেরিয়ে পড়েছি। এবার খাওয়া দাওয়া করবো, এখন মার্কেট ওপেন। আমার দেখে মনে হচ্ছে দীঘা যেরকম সেই সি বিচের কাছে যে দোকানগুলো হয় না, ঠিক সেরকম দেখতে লাগছে। এই যে দেখো ঢুকলো
हावड़ा से ही है गंगा सागर हो जाता गंगा सागर वाह। अच्छा अच्छा कालीघाट सब अच्छा आप इधर का हो या बिहार उस साइड जगह में पूरी जाके आई हाँ पूरी तो है वही बाजू में आप इधर के हो या है उधर वाराणसी के हैं वाराणसी বারাণসী বেনারস। তো এখানে আসলে অবশ্যই চিক্কি কিনো, এখানে সব রকম চিক্কি পাওয়া যায়, ভালো খেতে, ফ্রেশ। তো এই যে দোকানটা, চলো আমরা একটা নিলাম চিক্কি, খেয়ে দেখলাম বেশ ফ্রেশই। তো আমরা একটা হোটেলে এসেছি যেখানে বাঙালি আছে, তো আমার খুব ভালো লাগলো। বললো যে আমার উপর বিশ্বাস করে স্যুপটা অর্ডার দাও, ভালো হবে। তো দেখি কীরকম স্যুপ আনে। আর এখন ভাবছি কি খাওয়া যায় মেন কোর্সে। ও ভাবছে বাটার নান খাবে আর আমি ভাবছি একটু রাইস নেবো, দেখা যাক। আমাদের স্যুপ এসে গেছে। তো এই ঠান্ডায় এই স্যুপটা জাস্ট আমাদের কাছে অমৃত লাগছে। তো গরম স্যুপ, শরীরটা আরাম পাচ্ছে খুব। অবশ্যই পাহাড়ে আসলে আমি স্যুপ ট্রাই করো, অপূর্ব। তো আমরা নিয়েছি বাঞ্জারা কাবাব, বিরিয়ানি। এই বিরিয়ানি এমন একটা জিনিস যেটা খেলে মানুষ ভালো হলে না, মানুষ আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। আর তোমারটা কি? মালাই কাবাব, হ্যাঁ মালাই। আর এখানে বাটার রুটি, তাই তো। তো এই হলো আমাদের আজকে ডিনার। চলো স্টার্ট করে দিই, চলো খাওয়া শুরু করে দিই। তো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন কি খেতে ছিল। ওকে, এটা খেতেও তো খুবই ভালো। মালাই কাবাব, বাঞ্জারা কাবাবটা খেতে খুব ভালো। চলো এবার মালাই কাবাবটা খেয়ে দেখি। এটা একটু ভালো খেতে, এটা একটু ডিফারেন্ট টেস্ট, তাই না? কোনটা বেশি ভালো লাগছে? আমারটা। এবার পালা বিরিয়ানির। আর এইদিকে হাঁটলাম, মানে আমরা হোটেলের দিকে, এইদিকে একটা দোকান পড়ে গেছে, এখান থেকেই আমরা মেনলি। এখানে সব কিছু খুব ভালো ছিল, কাবাব, নান, সব কিছু ভালো ছিল। শুধু আমি একটা জিনিসও রেকমেন্ড করবো, এখান থেকে বিরিয়ানি খাবে না, কারণ এখানে বিরিয়ানিটা কলকাতা স্টাইলের বিরিয়ানি একদমই নয়। আর এখানে বিরিয়ানিটা হলো তোমার বেশি মারাঠি মশলা দেওয়া আছে, যেটা আমাদের একদমই ভালো লাগবে না। ভালো লাগবে না একদমই বললে চলবে না, কিন্তু আমাদের অত পোষাবে না। এর থেকে চাইনিজ ফাইনিজ ডিশ খেয়েও ভালো লাগবে। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, মানে হোটেলের দিকে। এবার রাত্রিরে শোবো, ঘুমিয়ে পড়বো, আবার কালকে একটা নতুন দিন শুরু হবে, নতুন ব্লগ শুরু হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, তুমিও টাটা করে দাও।